হ্যালো হ্যালো, কিরে? কেমন আছিস? আমার গলা চিনতে পারছিস? আমি সোহেল ভাইয়া। হ্যালো, কথা বলবি নাকি ফোন রেখে দেবো? সোহেল ভাই কোথায়? আমি কক্সবাজার থেকে ঢাকা ফিরতেছি। তুই কই? আমি আর কই, আমি ঘুমাইতেছিলাম। কেমন আছিস? কিছু করতেছিস? আসলে বাবা তো কখনো আমাকে ব্যবসায় বসাতেই পারে নাই, তাই এখন তুমি নাই, তাই বাবার ব্যবসায় বসে বাবাকে একটু সাহায্য করতেছি। দেখছিস, সবাই ঠিকই বলতো। আসলে আমার সাথে থাকলে তোর কিচ্ছু হতো না, বুঝছিস? এই দেখ, এখন একদম কাজের কাজ করা শুরু করছিস। আচ্ছা শোন রবিন, তুই কি আমাকে একটু নিয়ে যেতে পারবি? আমার না একা একা বাসায় যেতে কেমন যেন ভয় ভয় লাগতেছে। তুমি আর ভয় কি বলতেছো তুমি? আচ্ছা তুমি তোমাকে লোকেশন পাঠাও, আমি এখন তোমায় পিক করতে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। বাই ভাই, থ্যাংক ইউ। ওই খালি একটু একটা লোকেশন পাঠাবো না আমার সময়। থ্যাংক ইউ। কেমন আছিস? তোমার এই অবস্থা কেন? তোমাকে তো চিনাই যেতেছে না। দেবদাস হওয়ার চেষ্টা করছি। তুমি কই ছিলে এতদিন? ছিলাম কক্সবাজার, অনেক জায়গায়। তোমার মোটরসাইকেল কই? ওই শেষের দিকে টাকা পয়সা ছিল না, বিক্রি করে দিচ্ছি। তাতে আমার কথা। রিনা কেমন আছে রে? ও কই? শ্বশুর বাড়ি? ওর কথা তুমি বাদই দাও, যখন সময় ছিল তখন তো পাত্তেই দাও নাই, এখন আসছি রিনা করতে। ঠিকই বলছিস। আমার আসলে জীবনটাই ভুলে ভুলে ভরা। না পারলাম নিজে সুখী হতে, আর না পারলাম অন্য কাউকে সুখী করতে। তো বুঝছি, চলো গাড়িতে উঠি, বাসে যাই, চলো লেটস গো। আসো 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 কাছে দেখো কে আসছে। কিভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? নিজের ছেলেকে চিনতে পারছো না? মায়েরা নিজের ছেলের চেহারাটা দেখলে বুঝতে পারে তার ছেলে, আর আমি তাকে চিনতে পারবো না। বাবা কি করি? তুই আমাকে দেখে করছিলি? কেমন আছিস বাবা? তুই কেমন আছিস? আমাকে একটু শক্ত করে ধরে রাখ বাবা। একটা আমার মুখে ছিলি না, আমার মুখটা বাবা। বাবা কেমন আছো? কেমন থাকতে বুঝতে পারিস না? কোথায় ছিলি? সরি বাবা, আম সরি। সরি, আম সরি। সরি বাবা, আমাকে মাফ করে দিও। প্লিজ এখন এইটুকু আমাকে কান্না করাও না তো প্লিজ। বাসায় আসছি, কোথাও একটু হাসি খুশি থাকবা না? আমাকেও কান্না করেছে। আর কিছু একটা খেতে দাও তো, মা এই যে এটা উঠে নিয়ে আসছি ঘুম থেকে। খাই নেই বোধহয় কিছু। খেতে লাগছে না তোর? জানি তো, যা। আচ্ছা তুই তোর রুমে গিয়ে একটু ফ্রেশ হ, আমি খাবার দিই। এই চুমকি ম্যাডাম, খবর কি? কেমন আছেন? আছি ভালোই। কিন্তু ও আবার আমার দিকে দৌড় দিল কেন? তুই যা গিয়ে হাত মুখ ধো, আমি নাস্তা দিচ্ছি। যা বাবা ফ্রেশ হ। আয় আয়, ভিতর বস। আয় বাবা। হ্যাঁ আসি, আমি তার ফ্রেশ হয়ে আসি। কি রে, তুই আমাদের বাসায় কবে আসছিস? তুই জামাই কই? দেশে নাকি দুবাইতে? চুপ করে আছিস কেন? তুই গেস্ট রুম বাদ দিয়ে আমার মেয়ে কি করিস? কি কি বলি বুঝি নাই। বলেছি ছাগল একটা। তুই বেয়াদবের মতন গালি দিয়ে কথা বলছিস কেন? তোমার কপাল ভালো যে তুমি আমার থেকে বয়সে বড়, তাই গালি দিয়েছি, নাহলে কষে একটা থাপ্পড় দিতাম। কি? আরে, আর শোনো, এই রুমটা কিন্তু আগে শুধু তোমার ছিল, এখন থেকে এটা আমারও রুম। ওর রুম মানে? রবিন, আয় রবিন। আমি দেখছি না। রবিন, এই তুই এখানে? রবিন, আচ্ছা কি ঘটনা কি বলতো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। রিনা কি এসব উল্টো পাল্টা বলতেছে এটা নাকি ওর আমার রুম। আমি তো বুঝতে পারতেছি না কি কাহিনী। আচ্ছা তুমি টেনশনই নিও না, আমি তোমাকে সব খুলে বলতেছি, কিন্তু তার আগে আমি কানে ধরে মাফ চেয়ে নিতেছি, কারণ তোমার অনুমতি ছাড়া আমি একটা ঘটনা ঘটাই ফেলবো। কি ঘটেছিস? মানে ওই যে তুমি ওই দিন রাতে চলে গেলে না, চলে যাওয়ার পরে আমি রিনার কাছে দেখা করতে যাই, ওকে সব কিছু খুলে বলবো। কথাটা নিজের ভালোবাসার কথা বলতে পারলো না, এভাবে চোরের মতন পালিয়ে গেল। আরে বাবা এত কান্না করিস না তো, থাম। কাঁদবো না তো কি করবো? আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। আমার মাথায় না একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? প্ল্যানটা হচ্ছে আমরা রিনাকে বাসা থেকে সরাই ফেলবো, আর যাওয়ার আগে রিনা কি করবে, একটা চিঠি লিখে যাবে, চিঠিতে লেখা থাকবে যে আমি সোহেল বাসাতে পালাই গেছি। এখানে আবার সোহেল ভাইকে কই পাবো? সোহেল ভাইকে কেন পাইতে হবে আমি তো বুঝলাম না। সোহেল ভাই যে পালাই গেছে এটা তো শুধু আমরা জানি, আর কেউ তো জানে না, তাই না? আর একটা কাজ করবো, সেটা হচ্ছে যে মানুষকে বলবো যে ওরা একসাথেই পালাই গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সোহেল ভাই যে পালাইছে, সোহেল ভাই তার মোবাইলটা আমার কাছে রেখে গেছে, তো কেউ জিন্দিগি তো জানবে না যে সোহেল ভাই পালাইছে। তারপর আগামীকাল তুমি হচ্ছে ওদের বাসায় চলে যাবা, বাসায় গিয়ে সুন্দর মতন বলবা যে আমরা মাত্র বিয়ে করে আসছি, আর সোহেল ভাই তোমাকে ওখানে রেখে পালাই গেছে। চাচিকে তো আমি চিনি ভালো মতন, সে তোমাকে সুন্দর মতন গ্রহণ করে দিবে বউ হিসাবে, তুমি এখানে বউয়ের মতন থাকতে থাকবা, আর সোহেল ভাইয়ের অপেক্ষা করবে। প্ল্যানটা কেমন? পাটি তোমাকে তো আমি সোহেল ভাইয়ের মতন বলদ মনে করতাম, কিন্তু তুমি তো সোহেল ভাই থেকে অনেক স্মার্ট। এত খুশি হইও না, এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আবার? ও যে যাবে, ওকে নিয়ে যাবে কে? আরে তুমি এত টেনশন নিও না তো, আমি ওকে সুন্দর মতন ঢাকার বাসে উঠাই দিব,
ও হলে চলে যাবে বেশ। ও নাইস। ভাইজান আপনার ছেলেটা একটা ফালতু, এটা আমি জানতাম, কিন্তু এত বড় চরিত্রহীন এটা আমি জানতাম না। সোহেল কি করেছে বলবে তো? কি করছে? এই যে দেখেন কি করছে। এই বিনা, তার খালু রেডি না, চিঠিটা পড়ে শোনা। প্রিয় মা, রাগ করো না। আমি সোহেল ভাইয়ের সাথে চলে গেলাম। আমরা একে অপরকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু ভয়ে কাউকে বলতে পারিনি। সোহেল ভাইকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি জানি আমি তোমাদেরকে সবার কাছে ছোট করলাম, সেজন্য দুঃখিত। আমার আর সোহেল ভাইয়ের জন্য দোয়া করো। ইতি রিনা। তোমার ছেলেটা কিভাবে করতে পারলো? আমার মেয়েটা কেনে দেবো। এই রহিলের বাচ্চা, তুই ভালো ভালো বল ওরা কোথায় গেছে। আমি জানি না।